নমস্কার। ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস। তবে এখানে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা যদি থাকে, তারাও আবেদন করতে পারে। তবে ক্লাস 8 পাস হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। ওকে, এখানে এজ লিমিট কি প্রয়োজন? 18 থেকে 40 বছর। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং এখানে বলে রাখি, সিলেকশনের জন্য তোমাদের যেটা হবে সেটা হলো ইন্টারভিউ হবে। এবং অবভিয়াসলি তোমাদের ইন্টারভিউটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হচ্ছে। ঠিক আছে, তো এবার তোমাদের বলে রাখি যে ইন্টারভিউ কোন কোন ডেটে ইন্টারভিউ হবে। দেখো, ইন্টারভিউ হবে হচ্ছে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ। মে মাসের 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই তিনটে ডেট রয়েছে। এই তিনটে ডেটেই তোমাদের যাদের যাদের যে স্লটে তোমাদের ইন্টারভিউ হবে সেই স্লট অনুযায়ী তোমাদের এখানে SMS বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী চলে যাচ্ছি কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। দেখো, ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ফর্ম ফিল আপে যদি তুমি কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু এটা কনসিডার করবে না। কারণ যেহেতু তোমাদের এখানে আবেদন করতে গেলে কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রাথমিক যে প্রসেসটা যেটা থাকবে সেটা হলো ফর্ম স্ক্রুটিনি করবে তারা। ঠিক আছে, তো দেখো, প্রথমে হচ্ছে তোমার নাম, সম্পূর্ণ ক্যাপিটালে তোমার নাম লিখবে। তারপরে ফাদার নেম, যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম লিখতে পারো। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ। তারপরে হচ্ছে তোমার এজ 1/1/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা এখানে মেনশন করবে। তোমার এখানে মেল না ফিমেল সেটা মেনশন করবে। আচ্ছা, আর একটা ব্যাপার বলে রাখি, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমার জেলার নামটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, ন্যাশনালিটি অবশ্যই এখানে তোমাদের ইন্ডিয়ান লিখে দিতে হবে। ফুল অ্যাড্রেস, দেখো ফুল অ্যাড্রেস মানে হচ্ছে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা যা তোমার আধার কার্ডে আছে সেই আধার কার্ড অনুযায়ী সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমাদের এখানে লিখতে হবে। একেবারে পিনকোড পর্যন্ত তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন সব লিখবে কিন্তু। ঠিক আছে, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটা লিখে দেবে। ইমেল আইডি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে ইমেল আইডি দিয়ে দেওয়াটা ভালো। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, ইমেল আইডির কথা কেন বলছি, কারণ তোমাদের যেহেতু ইন্টারভিউয়ের জন্য সরাসরি যেহেতু ইন্টারভিউ হবে, তো ইন্টারভিউয়ের জন্য যারা যোগ্য প্রার্থী, ঠিক আছে, তাদেরকে সেই স্লট অনুযায়ী তোমাদের কোন ডেটে ইন্টারভিউয়ের ডেট পড়ছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে ইমেল অথবা SMS এর মাধ্যমে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান তুমি চাইলে তুমি ক্লাস 8 পাস দিয়েও দিতে পারো। এছাড়া তুমি চাইলে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটাও তুমি মেনশন করতে পারো। কিন্তু তার জন্য তোমাদের সেলফ অ্যাটাস্টেড তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ তুমি যে যোগ্যতার কোয়ালিফিকেশান তুমি মেনশন করছো তার কিন্তু মার্কশিট, সার্টিফিকেট তোমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, এবং দেখো তোমাদের বলে রাখি পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে একটি ডিক্লারেশন। দেখো, তোমাদের ডিক্লারেশনের জায়গাটা দেখে নাও। এখানে তোমাকে ক্যান্ডিডেটের সই হবে। ঠিক আছে, ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, ডেট মেনশন করবে, প্লেস কোন প্লেস থেকে বিলং করছো, এবং এনক্লোজার্স অর্থাৎ কি কি ডকুমেন্টস তুমি সঙ্গে দিচ্ছ। যে ডকুমেন্টসগুলো দিচ্ছ, কতগুলো ডকুমেন্টস দিচ্ছ, সেগুলো 1 2 3 করে তুমি মেনশন করতে পারো। আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমত যেটা লাগবে সেটা হলো ফটো লাগবে, পাসপোর্ট সাইজের ফটো, সেটা যেন বেশি পুরনো যেন না হয়। তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড হলেও তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এগুলো লাগছে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশানে, দেখো এডুকেশন কোয়ালিফিকেশানে মার্কশিট, সার্টিফিকেট যা আছে সবই কিন্তু তোমাদের দিতে হবে। এগুলো সবই সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে কিন্তু অ্যাটাচ করবে। এবং মাথায় রাখবে, এগুলোরই তোমাদের অরিজিনাল যেগুলো থাকবে সেগুলো কিন্তু চেক করা হবে। কখন চেক করা হবে? সেগুলো যখন তোমার ইন্টারভিউ হবে তখন কিন্তু ইন্টারভিউয়াররা তোমার চেক করবে। ঠিক আছে, তো এর পরবর্তী হচ্ছে যে তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ, যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এছাড়া তুমি যদি কাস্ট থেকে বিলং করো, কোনো স্পেশাল রিজার্ভেশন কাস্ট থেকে, SC ST OBC EWS, তাহলে সেই কাস্টেরও কিন্তু রিগার্ডিং যে সার্টিফিকেট সেটাও তুমি দিতে পারো। অবশ্যই সেটা তোমাদের স্টেট লেভেলের সার্টিফিকেটই তোমাদের লাগবে। তো এই সব ডকুমেন্টস অবশ্যই তোমাদের অ্যাটাচ করে দেওয়াটা বেটার। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে দেখো, তোমাদের এখানেই বললাম যে আবেদন তোমাদের অফলাইনে নেওয়া হচ্ছে। তোমরা চাইলে ফিজিক্যালি গিয়েও ওখানে জমা দিয়ে আসতে পারো। এবং এখানে তোমাদের ডেট অফ ইন্টারভিউ যেটা হবে সেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের 6 তারিখ, 7 তারিখ আর 8 তারিখ মে মাসের। ঠিক আছে,
এই 3টে ডেটে তোমাদের ইন্টারভিউ থাকবে এবং তোমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা তোমাদের প্রকাশিত হয়ে যাবে 14ই মে। কী কী ডকুমেন্টসের হিসাবে দেখো, ফটোকপি অফ ডকুমেন্ট যেটা তোমাদের লাগছে সঙ্গে, ভোটার কার্ড, আধার কার্ড এবং সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, ঠিক আছে। আচ্ছা, ভোটার কার্ড আধার কার্ডও কিন্তু যেরকম বললাম যে গভর্নমেন্ট আইডি প্রুফের মধ্যে ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু লাগছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের মেনশন করা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবার তোমাদের ইন্টারভিউটা কোথায় কন্ডাক্ট হবে? ইন্টারভিউটা হবে হচ্ছে কনফারেন্স রুম অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া কৃষ্ণনগর, এখানে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে এবং তোমরা ডেটগুলো দেখতে পাচ্ছ, এই ডেট এবং এখানে তোমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী মেনশন করা রয়েছে। ওকে, তোমাদের যোগ্যতা দেখো, সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক, নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা, এবং তোমরা ঘাবড়িও না, তোমাদের জেলার যখন আপডেট আসবে অবশ্যই তোমার জেলার নামটা মেনশন করবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে। ক্লাস 8 পাস যোগ্যতা, এবং দেখো বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের অবশ্যই তোমাদের একটা অ্যাবিলিটি থাকতে হবে, ঠিক আছে। 30শে এপ্রিল হচ্ছে আবেদনের শেষ তারিখ। তোমরা যদি অফলাইনে আবেদন করো তাহলে তোমাদের 30শে এপ্রিল, 10 দিনের মধ্যেই তোমাদের আবেদন নেওয়া হচ্ছে। ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ, কর্মবন্ধু, এটা হলো তোমাদের একটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যেই পড়ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এবং এখানে তোমাদের এই সব কিন্তু এখানে তোমাদের মেনশন করা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট জাজ নদিয়া কৃষ্ণনগর। এরকমই কিন্তু পরপর তোমাদের জেলারও কিন্তু আপডেট আসবে, অবশ্যই কিন্তু তোমাদের সেই আপডেট পৌঁছে দেবো। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই তোমাদের সেই আপডেটটা পৌঁছে যাবে। এবং বলে রাখি, আবেদন করতে গিয়ে যদি তুমি কোনো ভুলভ্রান্তি করো বা ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন হয় তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে, অবশ্যই কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাও তোমরা যারা যারা বিভিন্ন জেলার আপডেট পেতে চাও, তোমরা জেলার নামটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।